আজকের ভিডিওতে জানতে পারবেন ইমাম মাহাদি সম্পর্কে অজানা 10টি তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ইমাম মাহাদি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সকল অত্যাচার ও অন্যায় দূর করবেন। নাম্বার 2, ইমাম মাহাদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন। হাদিসে বলা হয়েছে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর বংশ থেকে আগমন করবেন, অর্থাৎ তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবেন। নাম্বার 3, ইমাম মাহাদির আসল নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মায়ের নাম হবে আমিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তারও নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম্বার 4, হাদিসে বর্ণিত রয়েছে ইমাম মাহাদি 7 থেকে 9 বছর পর্যন্ত পৃথিবীতে শাসন করবেন। তার শাসনকালে শান্তি ও ন্যায় বিচার সমৃদ্ধ ফিরে আসবে। নাম্বার 5, ইমাম মাহাদির আগমনের সময় দাজ্জাল নামক এক মিথ্যাবাদী উপস্থিত হবে। তিনি ইসলাম ও মানবতার শত্রু হবে। ইমাম মাহাদি এবং ঈসা রাদিয়াল্লাহু একত্রে দাজ্জালকে পরাজিত করবেন। নাম্বার 6, ইমাম মাহাদির মূল মিশন হবে ইসলামকে পুনরুদ্ধার করা এবং পৃথিবী থেকে সমস্ত অবিচার ও অত্যাচার দূর করা। তার নেতৃত্বে মুসলিম উম্মাহ আবারও ঐক্যবদ্ধ হবে। নাম্বার 7, হাদিসে বর্ণিত রয়েছে যে ঈসা রাদিয়াল্লাহু আসমান থেকে নেমে আসবেন এবং ইমাম মাহাদির সঙ্গে যোগ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। নাম্বার 8, তার শাসনকালে সম্পূর্ণ পৃথিবীতে শান্তি এবং স্থির ফিরে আসবে। সব ধরনের অন্যায় ও অত্যাচার দূর হবে এবং মানুষ সঠিক পথে পরিচালিত হবে। নাম্বার 9, ইমাম মাহাদি ইরাকের কুফা শহরে অবস্থান করবেন এবং সেখান থেকেই তার নেতৃত্ব পরিচালিত হবে। নাম্বার 10, ইমাম মাহাদির আগমন কিয়ামতের অন্যতম প্রধান সংকেত। তার আগমন এবং শাসনকাল ইসলাম বিশ্বাস অনুযায়ী কিয়ামতের খুব নিকটবর্তী সময় নির্দেশ করবে। তার শাসনের পরেই কিয়ামতের বড় বড় ঘটনাগুলো ঘটতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।